হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিল বনাম জাপানের ম্যাচটি হতে চলেছে, সেই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন। আমরা ব্রাজিলের গত ম্যাচে দেখেছি সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তারা কিন্তু 5-0 গোলে কিন্তু তারা জয়ী হয়েছে। সেই ম্যাচটাই কিন্তু অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলা হয়েছে এবং দর্শকরা কিন্তু সেই ম্যাচটি দেখে অনেক বেশি আনন্দ পেয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাপানের বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচটা, সেই ম্যাচটা কবে খেলা হবে এবং এই ম্যাচটা আপনারা লাইভ দেখবেন কিভাবে। তো সেটি জানার জন্য ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং যে কথা বরাবরের মতো না বললেই নয়, সেটি হলো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে সবার আগে কিন্তু আপনি ফুটবল রিলেটেড যে কোনো তথ্য বা যে কোনো আপডেট পাবেন। এছাড়াও খুঁটিনাটি যে কোনো বিষয় যদি আপনার যে কোনো আপডেট সবার আগে জানতে হয়, যেগুলো আমি ভিডিও করে না জানাইতে পারি, আপনার যদি সেই আপডেটও জানতে হয় মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সেখানে কিন্তু লাইভ খেলার যে লিঙ্ক রয়েছে, আপনি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু মোবাইল ফোনে খেলা দেখতে পারবেন। তো মাস্ট বি কিন্তু টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন। তবে আর চলুন ভিডিওটা শুরু করা যাক। ব্রাজিল বনাম জাপান ম্যাচটা কিন্তু অনেক বেশি হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ আমরা গত ভিডিওতে আলোচনা করেছি তাদের যে পরিসংখ্যান হেড টু হেড কয়বার তাদের দেখা হয়েছে, কার পারফরমেন্স কতটা ভালো, সেটি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি না দেখেছেন মাস্ট বি আমার চ্যানেলে গিয়ে দেখেন, সেখানে ভিডিওটা আপলোড করা আছে অথবা আই বাটনে দেওয়া রয়েছে। আজকে আমরা পরিসংখ্যানের কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদের জানাবো আপনি 3টি উপায়ে প্র্যাকটিক্যালি কিভাবে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। ব্রাজিল বনাম জাপান ম্যাচটি মাঠে করাবে 14 অক্টোবর মঙ্গলবার বিকাল 4:30 এবং আপনারা এই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন স্পটিফাই অ্যাপের মাধ্যমে। এছাড়াও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও স্ক্রিনে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন, স্ক্রিনে একটি কিওয়ার্ড দেখতে পারতেছেন, এটি লিখে সার্চ করবেন, তাহলে ফেসবুকের মাধ্যমে কিন্তু লাইভ দেখতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন উপায় আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন, বাট আমি এখানে আপনাদের জনপ্রিয় 3টি উপায় বলেছি, আপনি চাইলে এই 3টি এখান থেকে চেক আউট করে রাখতে পারেন।